এজন্য যুবক, তোমাদেরকে একটা কথা বলি, আজকে হয়তো তোমার কোনো এক ভাই অসুস্থ হয়েছে, হয়তো গতকালকে তুমি কোনো জানাজায় কি গিয়েছো, অথচ তুমি জানো না আগামীকালকে তোমারও কি জানাজা হতে পারে। কথা বলুন ঠিক কিনা? যে মসজিদের মাইকে এলান দেওয়া হয়েছে, যে মুয়াজ্জিন সাহেব এলান দিত, সে মুয়াজ্জিন সাহেবের কিন্তু এলান অন্য একজন দিবে। কথা বলেন ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে শুয়াবে শেষ ঘাটে। কোথায় যেন আছে আমার আপন স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথা যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। যুবক, আগামীকাল হয়তো তোমাকেই ওই খাটিয়াতে করে নিয়ে যাবে কবরের দিকে, হয়তো তুমি আর সুযোগ পাবে না। কারণ হচ্ছে ওই খাটিয়া তোমাকে টেনে হিঁচড়ে কবরের মধ্যে ঢুকিয়ে দিবে, ঠিক কিনা? ওই জানাজা মসজিদের সামনে হবে, যখন তোমাকে খাটিয়াতে উঠিয়ে নেবে, তখন মুর্দার তার অজান্তেই কথাগুলো বলে, মুর্দার কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়, পাহাড় সমান জমিদারি লইলাম না কো টাকা কড়ি, পাহাড় সমান জমিদারি লইলাম না কো টাকা কড়ি, খালি হাতে বিদায় দেয় আমায় মুর্দার কান্দা কয় জিন্দারে ভাই আজ বুঝি দিলাম মোরে জনমের বিদায়। আমার মাহারে কইও আমার বাজানের কইও, একলাই আন্দার কবরে থাকবো কেমন করে রে, ওই না আন্দার কবরে থাকবো কেমন করে রে, আজ বুঝি দিলাম ওরে জনমের বিদায়। বিদায় হয়ে যাবে, কবর পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য কবরে যাওয়ার আগে আমরা ক্ষমা চাইবো আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেয়, পড়ুন আমিন। দেখুন, আমি কেন এই কথাটি বললাম যে নেককার সন্তান কত দামি। বিশ্বনবী তিনি বলেছেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন থালাথ, whenever a man die there is no connection between the graveyard person and the world. যখন কোনো মানুষ মারা যায় তার সাথে পৃথিবীর কোনো সম্পর্ক থাকে না, সকল আমলগুলো কেটে দেওয়া হয়। ইল্লা মিন থালাস, 3 things is left, 3টা জিনিস বাকি থাকে। 1 নম্বর হচ্ছে ইল্লা ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এই ধরনের নেককার সন্তান যে তার সন্তান তার বাবার জন্য দোয়া করবে। বাবা তো কবরে চলে যাবে, কিন্তু এই বাবা যে কবরে যাবে, বাবা কবরে গিয়ে বড্ড অসহায় হয়ে যাবে। বাবা কবরে গিয়ে অসহায় হয়ে বলবে, বাজার তোর জন্য তো সব রেখে গেলাম, তোকে সব দিয়ে এসেছে আমার সম্পদ, তুই আমার টাকায় মানুষ হয়েছিস। ও বাবা, কবর থেকে তোর কাছে কিচ্ছু চাই না, তুই আমার জন্য একটু পড়ে দে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, একটু পড়ে দে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ গো, আমি ছোটবেলায় যেরকম আমার বাবা মাকে অনেক কষ্ট দিয়েছি, স্পেশালি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি, ঠিক কিনা? হ্যাঁ যুবক, মাকে কষ্ট দেও নাই? অনেক মাকে কষ্ট দিয়েছ। তোমরা হয়তো জানো না, তোমরা নিজের চোখে হয়তো ওভাবে দেখো নাই। তোমার মা পেটের মধ্যে যখন তোমাকে নিয়েছিল, তোমার বয়স যখন পেটের মধ্যে 7 মাস, তখন তোমার মা বিছানা থেকে যখন নামতো, নামার সময় পেটটা ধরে ধরে নামতো, অথচ ছেলেটাকে সে দেখে নাই, ছেলেটা কালো নাকি সাদা ছেলেটাকে দেখে নাই,
অথচ তোমার ভালোবাসা তুমি যেন কষ্ট না পাও, এজন্য ওই খাটের উপর থেকে ধীরে ধীরে বিছানা থেকে তিনি নামতেন। সুবহানাল্লাহ। এখানে শেষ নয়। আমি যখন পৃথিবীতে আসি, আমার মা এত বড় ব্যথা পেয়েছেন, মেডিকেল সায়েন্স বলেছে কোনো মা যখন পৃথিবীতে সন্তান প্রসব করে তখন তার রব্বুল আলামিন তাকে অন্তত 57 সেন্টিগ্রেডে তাকে পেইনটা দিয়ে দেয়। পৃথিবীতে কেউ 33 ডিগ্রি সেন্টিগ্রেডের পেইনের বেশি যদি হয় ওই লোকটা সেন্সলেস হয়ে যায়, কিন্তু আমার আপনার মা 57 ডিগ্রি সেন্টিগ্রেডে ব্যথা পেয়েছে, তবু আল্লাহ তাকে সেন্সলেস করে নাই। সুবহানাল্লাহ পড়েন। কত কষ্ট দিয়েছিল যুবক, তুমি যখন ছোট ছিলা তুমি তখন খেতে পাইতে না, তোমার মা কত রাতে তোমার জন্য জেগেছিল। তুমি যখন অসুস্থ হতা তোমার মা জায়নামাজটা বিছিয়ে তোমার অসুস্থের অবস্থা দেখে দেখে আল্লাহর কাছে দুহাত তুলে বলেছে, আল্লাহ আমার কলিজার টুকরার কষ্ট যন্ত্রণা, তার এই কষ্ট আমার আর সহ্য হয় না। আল্লাহ তুমি আমার সোনা পাখিটার কষ্ট যন্ত্রণাটা আমাকে দিয়ে দাও, তবু আমার কলিজার টুকরাকে তুমি কষ্ট দিও না। আল্লাহু আকবার। কেমন মা পেয়েছি আমরা, কেমন মায়ার মা পেয়েছি আমরা। এখানে শেষ নয় রে যুবক, তুমি পায়খানা প্রস্রাব করে বিছানাটা নষ্ট করে দিয়েছো রে যুবক। সারা রাত সেটা তিনি পরিষ্কার করেছেন এই শীতের কনকনে রাতে। এদেশের নয় গোটা বিশ্বের লক্ষ কোটি মা এখন তাদের বিছানা পরিষ্কার করছে। এবং সেখানে শেষ নয়, সারা রাত পরিষ্কার করার পর গভীর রাতে তোমার পায়খানা প্রস্রাবের মধ্যে তোমার মা শুয়ে শুয়ে তোমাকে বুকের মধ্যে রেখেছে রে যুবক। কেমন মা আমরা পেয়েছি। এখানেই শেষ নয়, তুমি যখন ওষুধ খাইতে চাইতে না তোমার মা তোমার মুখের মধ্যে ওষুধটা তুলে দিত। যুবক তোমাকে একটা কথা বলি, সাবধান সাবধান। তুমি তোমার যেই মুখ দিয়ে তোমার মাকে তুমি ধমক দাও রে যুবক, খবরদার ভুলে যেও না ওই মুখের ভাষাটাই তো তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে রে যুবক। এ যুবক, রাতের অন্ধকারে তুমি যখন ফেসবুক চালাও তখন তোমার ফেসবুকটা যাতে বন্ধ করো। রাত 12টার দিকে মা যখন দরজা নক করে বলে বাজান এবার একটু ঘুমা, মোবাইলটা বন্ধ কর, তখন তুমি ধমক দিয়ে বলো তুমি কি বুঝবা, তুমি ঘুমা। এরকম আছে না নাই? এই এলাকায় নাই, এই এলাকাও আছে। আহা, তুমি যেই মুখ দিয়ে তোমার মাকে ধমক দিয়েছো ভুলে যাও না ওই মুখের ভাষা তোমার মা তোমাকে শিক্ষা দিয়েছে। কথা বলো ঠিক কিনা? এখানে শেষ নয় রে যুবক, তোমার মা ছোটবেলায় যদি তোমাকে ভুলে বা কোনো কারণে শাসন করতে গিয়ে একটা থাপ্পড় মেরেছে যুবক, সেই দিন তোমার মার কলিজাটা শান্তি হয় নাই, সেদিন তোমার মা ঠিক মতো খেতে পারে নাই। অথচ এই যুবকরা যখন নতুন বিয়ে করে তখন তার স্ত্রী পেয়ে মাকে ভুলে যায়। ঠিক কিনা? ভুলে যাও না যুবক। তুমি তোমার মায়ের খাবার খেয়ে 25, 26, 27, 30 বছর পর্যন্ত বড় হয়েছো। ওই নতুন করে একটা মহিলা আসলো, তুমি যে তোমার মাকে ভুলে গিয়েছো, তুমি ভুলে যাও না, এভাবে আল্লাহ তোমাকে একদিন ভুলে যাবে। কথা বলো ঠিক কিনা? এরকম হয় বন্ধুদের সাথে চাইনিজে গিয়ে 2-3 হাজার টাকা বিল করে ফেলে আবার স্ত্রীর জন্য খাবার নিয়ে যায়, তো মায়ের জন্য একটা চমুচাও ঝোটে না হাতে। কথা বলো ঠিক কিনা? এরকম কুসন্তান আল্লাহ যেন আমাদেরকে না দেয়। চিৎকার করে পড়ুন আমি। বিশ্বনবী সেজন্য বলে দিয়েছেন হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও দুনিয়ার যারা উম্মত তোমরা শোনো শোনো, হুমা জান্নাতুকা, এ দুজন তোমার জন্য জান্নাত, ওয়া নারুক, এ দুজন তোমার জন্য জাহান্নাম। আবার বিশ্বনবী বলেছেন রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ, পিতামাতার সন্তুষ্টি মানে আল্লাহর সন্তুষ্টি। আর পিতামাতা অসন্তুষ্ট হলে অসন্তুষ্ট হয়ে যায় একজন, তিনি কে? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। তুমি হাজি হও, তুমি বাইতুল মুকাররমের খতিব হও, doesn't matter to Almighty, you never go to the heaven, you have to go to the hellfire. ঠিক না? তুমি কখনোই কশ্চিনকালে ওই মায়ের মানে কষ্ট দিয়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। তোমার স্থান হলো আল্লাহর সেই জাহান্নাম। সেজন্য পিতামাতার সাথে সুন্দর আচরণ করবো তো ইনশাআল্লাহ। কারা কারা সুন্দর আচরণ করবো দেখি যুবক? মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমার কলিজার টুকরা যুবকদেরকে কবুল করে নাও। চিৎকার করে পড়ি আমিন। অনেক যুবকের মনে তো কষ্ট, বিয়ে দেন না আপনারা। হ্যাঁ,
আমার অনেক যুবকরা মোহরানার অতিরিক্ত প্রেসারে বিয়েও করতে পারে না। হ্যাঁ, এজন্য যারা মেয়ের বাবা আছেন একটু কম মোহরানা একটু ছেড়ে দেন না। এই যুবকগুলা খালি খালি পড়ে আছে। কথা বলো ঠিক কিনা? কি আওয়াজ দেখছেন? একটাই অনুসরণ, বিয়ে করতে হবে নাকি? আমরা প্রেম চাই না, আরাম রিলেশন চাই না, আমরা বিয়ে করতে চাই। কথা বলো ঠিক কিনা? দেখছেন সাউন্ড? এখন খুঁজে দেখেন কার ছেলে কোনটা। বাড়িতে যাওয়ার পর বলবে বিয়ের শখ জাগছে না। তবে হ্যাঁ, একটা কথা বলি, আমার সাথে কলিজার টুকরা যুবকদের ওদের মনটা আমি বুঝি, কারণ ওরা আমাকে বুঝে। ওদের মনটা সেই কারণে তো আমরা বুঝি। আমার যুবকরা এখন কি বলবে দেখেন, আমরা হারাম রিলেশন চাই না, আমরা কোরআনের সত্তায় থাকতে চাই। কথা বলো ঠিক কিনা? আওয়াজ দেখেছেন? বিয়ের চাইতেও কি বেশি আওয়াজ, কারণ তারা জানে এই কোরআনের পক্ষে যদি তারা থাকে, তার জন্য রূপবতী গুণবতী এত সুন্দরী অপ্সরা শোনাও না সুকেশনী ওই মেয়েটা দিয়ে দিবেন একজন, তিনি কে? অতএব আমরা হারাম রিলেশন চাই না, আমরা কোরআনটা চাই। ঠিক কিনা? আমরা হারাম রিলেশন চাই না, আমরা বিয়ে করতে চাই। কথা বলো ঠিক কিনা? এরপরে বিয়ে দিবেন না? মাশাআল্লাহ। একটা কথা বলতে চাই আপনাদেরকে, বলে যারা মুরব্বী আছেন, যাদের ঘরে মেয়ে আছে, যাদের ঘরে মেয়ে আছে তাদের জন্য কি বলে, যেই সমাজে বিবাহ যত কম, ওই সমাজে জেনা হারাম রিলেশন তত বেশি। কথা বলো ঠিক কিনা? আপনারা তো বুঝেন না, খালি রেট নিয়ে কি বসে থাকেন? 10 লাখ টাকা, 20 লাখ টাকা। এই যুবক, 50,000 টাকার উপরে কি বিয়ে করবা না? নগদ টাকা বিয়ে করবা, ঠিক আছে? কারণ হচ্ছে নগদ টাকা দিতে হবে। আজকাল ওই কাজীরা এবং দুই পক্ষ মিলে 50 লাখ টাকা কি লিখতে বলে? ওরা তো জানে না। ওরা বলার সময় এটাও কি বলে দেয়, লিখে দেন, দিতে হবে না। অথচ তারা কি জানে না বিশ্বনবীর হাদিস, মাল্লাম ইউদ্দা, যে ব্যক্তি আদায় করবে না মোহরানা, লা ইয়াদখুলুনাল জান্নাহ, সে কোশ্চেন কালো আল্লাহর জান্নাতে যাবে না। কথা বলো ঠিক কিনা? অতএব এই ধরনের 2 নম্বরই আর করা যাবে না। আমার যুবকরা সচেতন আছে, টাকা দিবে কি নগদ নগদ, ঠিক কিনা? কারা কারা মোহরানা কি দিয়েছেন এখানে? দেখি 2-1 হাত উঠান। মিথ্যা বলা যাবে না। মাশাআল্লাহ, আমেরিকান প্রবাসী টাকা আছে, এই জন্য দিয়ে দিয়েছে। হুজুর বউ পাই তো 5 লাখ দিয়েছি, 20 লাখ টাকার ফ্ল্যাট, সেটা আলাদা হিসাব। তবে আজকে মা বোনদের প্যান্ডেল কোন দিকে? ডান পাশে। মা বোন, আপনাদেরকে জানিয়ে দেই, দরজা কিন্তু আজকে লক করে রাখবেন। দরজা লক করে জানালা দিয়ে হাত বের করে বলবেন, আগে মোহরানা দাও, তারপরে কি ঘরে ঢুকো। ঠিক আছে? মোহরানা আদায় করতে হবে। মোহরানা, হ্যাঁ, সব শীতে মারা যাবে না, যে পরিস্থিতি। এজন্য আমরা বলবো যুবকদেরকে বিয়ে করিয়ে দেন। বাংলার জমিনে আমরা এই মোহরানার চাপের কারণে, আর পিতাদের একটা কথা যে তুই কি করে খাওয়াবি, তুই তো বাদাইম্মা, এরকম আছে না নাই? এই এলাকায় নাই? এই এলাকাও আছে তোমাদেরকে এই কথা বলে? তুমি কি করে খাবা, কি করে ওই মেয়েটাকে খাওয়াবা, সেটা আপনার চিন্তা করার দরকার নাই। যে মেয়েটা আপনার ঘরে আসবে, ও তার রিজিক নিয়ে আসবে। কথা বলো ঠিক কিনা? এজন্য বিয়ে করিয়ে দেন। তবে আরেকটা বিষয়, আরে এই ছেলেটা বিয়ে করবে, চায় আপনার ঘরের তার মা যেন কষ্টটা একটু কম হয়, সেজন্য একটু রান্নার দায়িত্বটা যাতে করে নেয়। তবে যুবক, কমিটমেন্ট করো, ওই মাকে ভালোবাসা 1 বিন্দুও কি কমাবা না। সেক্ষেত্রে আমরা বিয়ে করা থেকে রাজি আছি। প্রয়োজনে আজকে থাইকা যে কয়জনের পরে বিয়ে করে যাব। এজন্য কারা কারা মাকে কষ্ট কি দিবা না, বিয়ের পরে হাতটা উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও, লিল্লাহে তাকবীর। দেখছেন বিয়ের ব্যাপারে কত ইচ্ছুক। এবার সাউন্ড লিল্লাহে তাকবীর একটা ভালোই পড়ছে। হুজুর যাই করেন, যাওয়ার সময় সেটেলমেন্টটা কি করে দিয়ে যান, বিয়েটা পাকাই। আমার যুবকরা আসলে কি করবে? মোবাইলের যুগ, যেই পরিমাণে বিভিন্ন স্টাইলে নক আসে, কি করবে? চরিত্র তো ঠিক রাখা যায় না। এজন্য চরিত্র ঠিক রাখার একটাই মাধ্যম, সেটা হচ্ছে আমরা বিয়ে করতে চাই। ঠিক কিনা? বিয়ের কোনো বিকল্প নাই। অতএব আপনার সমাজে, আপনার ঘরে তো ফুটফুটে কি নাতি আসবে, বুঝেন না কেন? হ্যাঁ, অতএব আমার এই কলিজার টুকরা যুবকদের একটু কলিজাটা ঠান্ডা করে দেন, একটু বিয়ের ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের গার্ডিয়ানদেরকে কবুল করে নেক, করুন আমিন। আজকে এই যে মাহফিল এত চমৎকার করে যে ইন্তেজামিয়া কমিটি আয়োজন করেছে, আমরা খুশি নাকি বেজা? কম খুশি নাকি বেশি খুশি? কারা কারা কম খুশি হাত উঁচু করে দেখান।
বুঝতে পারে নাই। যারা যারা তাফসীরুল কোরআনের মাহফিল এলাকায় হবে, হতে থাকবে, 144 দ্বারা দিয়েও তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। কারা কারা হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। লিল্লাহি তাকবীর।